প্রয়োজনীয় ক্ষমতা এবং ভোল্টেজ রেটিং পেতে ক্যাপাসিটরগুলিকে গ্রুপ করুন। হাই এভরিওয়ান, এই ভিডিও সেশনে আসুন প্রয়োজনীয় ক্ষমতা এবং ভোল্টেজ রেটিংয়ের জন্য ক্যাপাসিটরগুলির গ্রুপ করি। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে আপনি ক্যাপাসিটরগুলিকে যুক্ত করতে সক্ষম হবেন সিরিজ, সমান্তরাল এবং সিরিজ ও সমান্তরাল সমন্বয়। আসুন ক্যাপাসিটরের সিরিজ সংযোগ নিয়ে আলোচনা করা যাক। যখন ক্যাপাসিটরগুলি একের পর এক সংযুক্ত থাকে তখন তাকে সিরিজ সার্কিট বলা হয়। প্রদত্ত সার্কিটে ক্যাপাসিটরের ডান দিকের প্লেটের ওপরে C1 বাম দিকের প্লেটের সাথে এবং C2 যার ডান দিকের প্লেটটি তৃতীয় ক্যাপাসিটরের বাম দিকের প্লেটের সাথে সংযুক্ত C3। একটি পোলারাইজড ক্যাপাসিটরের ক্ষেত্রে এটি সঠিক পোলারিটির সাথে সঠিকভাবে সংযুক্ত হওয়া উচিত। যেমন C2-র পজিটিভ টার্মিনালের সাথে C1-এর নেগেটিভ টার্মিনাল যুক্ত আর C3-র পজিটিভ টার্মিনালের সাথে C2-র নেগেটিভ টার্মিনাল যুক্ত এবং এইভাবে চলবে। নন পোলারাইজড ক্যাপাসিটরের ক্ষেত্রে আপনি এই ক্যাপাসিটরগুলির কারণে সিরিজের যে কোনো দিকে এটি যুক্ত করতে পারেন। যেমনটি আমরা আগে আলোচনা করেছি, একটি সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে, যেখানে একটি সিরিজ যুক্ত ক্যাপাসিটরে চার্জ Q একই থাকে। ফ্যারাড হল ক্যাপাসিটেন্সের একটি অত্যন্ত বড় ইউনিট। বেশিরভাগ ইলেকট্রনিক এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে ক্যাপাসিটরে ফ্যারাডের মানসহ ব্যবহার করা হয় না। বেশিরভাগ ক্যাপাসিটরগুলিকে সাধারণত মাইক্রোফ্যারাডস MF, মাইক্রোফ্যারাডস MF এবং ন্যানোফ্যারাডস NF রেট দেওয়া হয়। 1 MF is equals to 10 to the power minus 3 farad is equals to 0.001 F. 1 microfarad is equals to 10 to the power minus 6 F is equals to 0.00001 F. 1 nanofarad is equals to 10 to the power minus 9 F is equals to 0.000000001 F. আসুন প্র্যাকটিস করা যাক। ধরা যাক C1 এবং C2 দুটি ক্যাপাসিটরের মান যথাক্রমে 2 এবং 4 মাইক্রোফ্যারাডস। এদেরকে সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত করুন। সিরিজ সংযুক্ত ক্যাপাসিটরগুলির সমতুল্য ক্যাপাসিটেন্স খুঁজে পেতে সূত্রের মানগুলি প্রতিস্থাপন করুন। C is equals to 1/1 divided by C1 plus 1 divided by C2. সুতরাং C is equal to 1/1 divided by 2 plus 1 divided by 4. তাহলে আমরা পাই যে মোট বা সমতুল্য ক্যাপাসিটেন্স প্রায় 1.33 মাইক্রোফ্যারাডের সমান। তো এখন সার্কিটের সাথে এসি ভোল্টেজ সোর্স 230 ভোল্ট 50 হার্টজ, একটি চলমান অ্যামমিটার 0 থেকে 1 অ্যাম্পিয়ার এবং একটি অন অফ সুইচ S সার্কিটের সাথে সংযুক্ত করুন। সমস্ত সংযুক্তিকরণ যেন প্যারালাল বা সমান্তরাল কানেকশনে থাকে। তিনটি চলমান আয়ন অ্যামমিটার নিন, V, V1 এবং V2। প্রতিটি 0 থেকে 300 ভোল্টের মধ্যে যেন থাকে। সার্কিট জুড়ে ভোল্টমিটার V এবং ক্যাপাসিটর C1 এবং C2 জুড়ে যথাক্রমে ভোল্টমিটার V1 এবং V2 সংযুক্ত করুন। সুইচ S বন্ধ করুন। প্রদত্ত টেবিলে ভোল্টমিটারের অ্যামমিটারের ব্যবহার করুন। ট্যাবুলেশনে দেওয়া ক্যাপাসিটর C1 এবং C2 প্রতিস্থাপন করুন। নিম্নরূপ পরিমাপ করা রিডিং যাচাই করুন। ধারণ ক্ষমতা সাবস্টিটিউশন রিঅ্যাকশন মান গণনা করুন। X is equals to 1/2 pi FC, যেখানে পাই এর মান 3.14, ফ্রিকোয়েন্সির জন্য 50 হার্টজ এবং C এর জন্য 1.33 মাইক্রোফ্যারাডস। যেহেতু আমরা ইতিমধ্যেই 1.33 মাইক্রোফ্যারাড হিসেবে মোট ক্যাপাসিটেন্স গণনা করে রেখেছি, তাই আমরা ক্যাপাসিটেন্স এবং রিঅ্যাক্টেন্স XC is equals to
2394 ohms পাই। 1 is equals to V by XC এই সূত্র ব্যবহার করে গণনা করুন। I is equals to 240 by 2394। আমরা 0.1 amps বা 100 milliamps কারেন্ট পাই। সূত্র থেকে C1 এবং C2 জুড়ে প্রদর্শিত ভোল্টেজ V1 এবং V2 গণনা করুন। V is equals to I into XC। একইভাবে V1 is equals to I into XC1 এবং V2 is equals to I into XC2। এবারে মান প্রতিস্থাপন করলে পাই V1 is equals to 0.1 into 1592। সুতরাং V1 is equals to 159.2 ভোল্ট। V2 is equals to 0.1 into 796 অর্থাৎ V2 is equals to 79.6 ভোল্ট। যখন আপনি V1 এবং V2 যোগ করেন তখন 239 ভোল্ট আপনি পাবেন, যা প্রায় 240 ভোল্টের ইনপুট ভোল্টেজের সমান। নিশ্চিত করুন যে গণনা করা মানগুলি পরিমাপ করা মানের সাথে সমান। সমান্তরাল বা প্যারালাল সার্কিট নিয়ে এবার আলোচনা করা যাক। ক্যাপাসিটরের এক প্রান্ত একসাথে সংযুক্ত করুন এবং অন্য প্রান্তটি একসাথে ক্যাপাসিটরের সমান্তরাল সংযোগগুলি তৈরি করুন। যদি এটি একটি পোলারাইজড ক্যাপাসিটর হয় তাহলে ক্যাপাসিটরগুলির সমস্ত পজিটিভ টার্মিনাল এবং ক্যাপাসিটরের সমস্ত নেগেটিভ টার্মিনালগুলিকে একসাথে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে ক্যাপাসিটরের কোনো পোলারিটি ভুলভাবে সংযুক্ত নেই। একটি নন পোলারাইজড ব্যাটারির ক্ষেত্রে আপনি যে কোনো দুটি দিককে একত্রে এবং অন্য দিককে একত্রে সংযুক্ত করতে পারেন, কারণ তাদের কোনো পোলারিটি বা মেরুত্ব নেই। দুটি ক্যাপাসিটর C1 এবং C2 সমান্তরালভাবে সংযুক্ত করুন। সমান্তরালে মোট বা সমতুল্য ক্যাপাসিটেন্স সংযুক্ত ক্যাপাসিটরগুলির সূত্র ব্যবহার করে গণনা করা যেতে পারে, যেমন C is equals to C1 plus C2। সহজভাবে সমান্তরালভাবে সংযুক্ত ক্যাপাসিটরের মান যোগ করুন। ধরা যাক C1 এবং C2-র ক্যাপাসিটরের মান যথাক্রমে 2 এবং 4 মাইক্রোফ্যারাডস। এই সার্কিটের মোট ক্যাপাসিট্যান্স হল 6 মাইক্রোফ্যারাডস। সুইচ S দিয়ে সার্কিটে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি সহ একটি AC 230 ভোল্ট উৎস সংযুক্ত করুন। ভোল্টেজ সোর্স এবং ক্যাপাসিটর সার্কিটের মধ্যে সিরিজে 0 থেকে 1 অ্যাম্পিয়ারের একটি মুভিং আয়ন অ্যামমিটার সংযুক্ত করুন। ক্যাপাসিটর সার্কিট জুড়ে 0 থেকে 300 ভোল্ট পর্যন্ত একটি মুভিং আয়ন ভোল্টমিটার সংযুক্ত করুন। এস সুইচ বন্ধ করুন। ট্যাবুলেশনে অ্যামমিটার এবং ভোল্টমিটার রিডিংগুলি নোট করুন। সুইচ এস খুলে ফেলুন। ক্যাপাসিটর C1 এবং C2-কে ট্যাবুলেশনে দেওয়া বিভিন্ন মান দিয়ে প্রতিস্থাপন করুন এবং একই পদ্ধতি অনুসরণ করে তাদের যাচাই করুন। আসুন আমরা গণনা করা মান দিয়ে পরিমাপ করা মানকে যাচাই করে নিই। সূত্র ব্যবহার করে ক্যাপাসিটিভ বিক্রিয়া XC গণনা করুন। XC is equals to 1 divided by 2 into 3.14 into 50 into 6 into 10 to the power minus 6। অর্থাৎ XC is equals to 530 ohms। সূত্র ব্যবহার করে I অর্থাৎ কারেন্টের মান গণনা করুন। I is equals to V by XC। সুতরাং I is equals to 240 by 530। আমরা এটি 0.45 অ্যাম্পস বা 450 মিলি অ্যাম্পিয়ার হিসেবে পাই। পরিমাপ করা মান দিয়ে গণনা করা মান যাচাই করুন। এটা থেকে এটা স্পষ্ট যে ক্যাপাসিটরগুলিকে সিরিজে সংযুক্ত করা হলে রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পায়, তাই কারেন্ট হ্রাস পায়। যেখানে সমান্তরালে রিঅ্যাকট্যান্স কম হয় তাই কারেন্টের মান বৃদ্ধি পায়। আসুন সিরিজ এবং সমান্তরাল সার্কিটের সংমিশ্রণে
ক্যাপাসিটরের গ্রুপিং নিয়ে আলোচনা করা যাক। C1, C2 এবং C3 নামে তিনটি ক্যাপাসিটর নিন এবং তাদের মান যথাক্রমে 2, 4 এবং 6 মাইক্রোফ্যারাডস হতে দিন। সমান্তরালভাবে ক্যাপাসিটর C2 এবং C3 সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসেবে ক্যাপাসিটর C2 এবং C3 সাথে সিরিজে ক্যাপাসিটর C1 সংযুক্ত করুন। নিম্নরূপ সূত্র ব্যবহার করে মোট ক্যাপাসিটেন্স গণনা করুন। ক্যাপাসিটর C2 এবং C3-র মান যোগ করুন যেহেতু তারা সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে। 4 + 6 = 10 মাইক্রোফ্যারাডস। এখন সার্কিট দুটি ক্যাপাসিটর 2 এবং 10 মাইক্রোফ্যারাডস যা কিনা 2 এবং 10 মাইক্রোফ্যারাডস নিয়ে গঠিত। এখন এই সূত্রে মান প্রতিস্থাপন করুন। C = 1/1/C1 + 1/C2 যেহেতু তারা সিরিজে সংযুক্ত। সুতরাং C = 1/1/2 + 1/10। তাহলে মোট ক্যাপাসিটেন্স হল 1.66 মাইক্রোফ্যারাড। এখন সার্কিটের সাথে এসি ভোল্টেজের উৎস 230 ভোল্ট 50 হার্টজ, একটি মুভিং আয়ন অ্যামমিটার যা কিনা 0 থেকে 1 অ্যাম্পস এবং একটি অন অফ সুইচ S সার্কিটের সাথে সংযুক্ত করুন। সার্কিটের সমান্তরালে একটি ভোল্টমিটার যার ভোল্ট 0 থেকে 300 সংযুক্ত করুন। আরও দুটি মুভিং আয়ন ভোল্টমিটার V1 এবং V2 সংযুক্ত করুন, প্রতিটি 0 থেকে 300 ভোল্ট পর্যন্ত। V1 C1 এর সমান্তরাল এবং V2 C2 এবং V3 C3 সমান্তরাল যেমন সার্কিটে দেখানো হয়েছে। S সুইচ বন্ধ করে সার্কিটকে শক্তি দিন। ট্যাবুলেশনে অ্যামমিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। ক্যাপাসিটেন্স রিঅ্যাক্ট্যান্স XC-র মান গণনা করুন। XC = 1/2πfC। পাইয়ের জন্য 3.14, ফ্রিকোয়েন্সির জন্য 50 হার্টজ এবং সি এর জন্য 1.66 মাইক্রোফ্যারাড নিন। যেহেতু আমরা ইতিমধ্যেই 1.66 মাইক্রোফ্যারাড হিসেবে মোট ক্যাপাসিটেন্স গণনা করেছি, তাই এখানে ক্যাপাসিটেন্স এবং রিঅ্যাক্ট্যান্স আছে। XC = 1918 ওহম। সূত্র ব্যবহার করে কারেন্ট গণনা শুরু করুন। I = V/XC। সুতরাং I = 240/1918। আমরা 0.125 অ্যাম্পস বা 125 মিলিঅ্যাম্প কারেন্ট এখানে পাই। সূত্র থেকে C1 জুড়ে ভোল্টেজ V1, C2 জুড়ে V2 এবং C3 জুড়ে V2 গণনা করুন। V = I × XC। একইভাবে V1 = I × XC1, V2 = I × XC2। সুতরাং XC1 = 1/2 pi × F × C। সুতরাং XC1 = 1/2 × 3.14 × 50 × 2 × 10⁻⁻6। সুতরাং XC1 = 1592 ohms। একইভাবে XC2 = 1/2 pi × F × C। সুতরাং XC2 = 1/2 × 3.14 × 50 × 10 × 10⁻⁻6। সুতরাং XC2 = 318 ohms। V1 = I × XC1। সুতরাং V1 = 0.125 × 1592। সুতরাং V1 = 199 ভোল্ট। V2 = I × XC2। সুতরাং V2 = 0.125 × 318। সুতরাং V2 = 39.5 ভোল্ট। যখন আপনি V1 এবং V2 যোগ করেন তখন আপনি 239 ভোল্ট পান, যা কিনা প্রায় 240 ভোল্টের ইনপুট ভোল্টেজের সমান। নিশ্চিত করুন যে গণনা করা মানগুলি পরিমাপ করা মানগুলির প্রায় সমান।
এই ভিডিও থেকে আমি আশা করি আপনি প্রয়োজনীয়তা অনুসারে সিরিজ এবং সমান্তরালে ক্যাপাসিটরগুলিকে সংযুক্ত করতে শিখতে পেরেছেন। এই ভিডিও থেকে আমি আশা করি আপনি প্রয়োজনীয়তা অনুসারে সিরিজ এবং সমান্তরালে ক্যাপাসিটরগুলিকে সংযুক্ত করতে শিখতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ।